আসলে আমরা ঈশ্বরের বাক্যের জন্য প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গের আব্বা, তোমাকে ধন্যবাদ দিই তোমার করুণার জন্যে। আজকে এই সুন্দর সকালে আবার আমরা তোমার কাছে আসার সুযোগ পেয়েছি। এটা আমাদের জীবনের উপহার প্রভু। তুমি আজকে প্রভুগ মৃত্যুকে জয় করে উঠেছিলে। তোমার পুনরুত্থানের শক্তি আমাদেরকে নতুন জীবন দিয়েছে। তোমার বাক্যের কাছে আমরা আসি, আমাদেরকে নতুন করো, আমাদেরকে তৈরি করো, প্রস্তুত করো তোমার গৌরব। কথা বলো পবিত্র আত্মা আমাদের সঙ্গে। যিশু নামে প্রার্থনা চাই, আমেন। আসুন এই সময় যদি আমাদের কাছে বাইবেলটাকে আমরা তুলে ধরি এবং একসঙ্গে বলি, এটা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য। যা কিছু লেখা আছে আমি বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করব, অন্যকে শিক্ষা দেব। সমস্ত প্রতিজ্ঞা আমার জীবনে আমি গ্রহণ করি। আমি আর আগের মতো থাকবো না, যিশু খ্রিস্টের নামে, আমেন। আমরা গীত সংহিতা 116 খুলি, 2 পদ থেকে পড়তে চাই। লেখা আছে, তিনি আমার প্রতি কর্ণপাত করিয়াছেন, তজ্জন্য আমি যাবজ্জীবন তাহাকে ডাকিব। কাকে ডাকবো? কেন ডাকবো? কারণ তিনি আমাদের প্রার্থনা শোনেন। শুধুমাত্র তাই না, কর্ণপাত করার অর্থ হচ্ছে তিনি মনোযোগ দিয়ে শোনেন। হালেলুয়া। আমরা যখন ছোটোবেলায় পড়াশোনা করতাম, তখন বারবার আমাদেরকে বলতো, টিচাররা বলতো এবং আমাদের বাবা মারা বলতো, মন দিয়ে পড়, মন দিয়ে পড়। আর তখন বুঝতে পারতাম না মন দিয়ে কী করে পড়তে হবে। এবং এখনও উপলব্ধি করতে পারি না মন দিয়ে কী করে সমস্ত কাজ করবো, কারণ আমাদের মনটা সবসময় ব্যস্ত থাকে। তাই না? সব থেকে বেশি ফ্ল্যাটার্ড হয় আমাদের মন। সব সময় একটা যুদ্ধ, সব সময় একটা ঝড়, সব সময় যেন কি বলবো, একটা অস্থির ভাব। শুধুমাত্র আমরা না, পৃথিবীতে প্রায় 90% মানুষ তারা মানসিকভাবে সব সময় তারা অস্থির। কেন? তার কারণ ঈশ্বর যদি তিনি না চাইতেন যে আমরা এর উপরে জয়লাভ করতে পারবো না, তাহলে ঈশ্বর তিনি কখনো আমাদের মন দিতেন না। তফাৎটা কি? একটা রোবটের সাথে আমাদের। রোবটের মন নেই, ইট হ্যাজ নো লাইফ। কিন্তু আমাদের জীবনে ঈশ্বর তিনি আমাদেরকে মন দিয়েছেন, কারণ আমাদের জীবনে 3টে ভাগ আছে, দেহ, প্রাণ, আত্মা। এবং প্রাণের মধ্যে আমাদের মন আছে, যেখানে আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো কাজ করে। এবং সব থেকে আনন্দের বিষয় যে সেখানে ইমোশন আছে, আবেগ আছে। ঈশ্বর তিনি কত অদ্ভুত না, তিনি আমাদেরকে তৈরি করেছেন তার প্রতিমূর্তিতে। ঈশ্বরের মন আছে, তার আবেগ আছে, এবং আমরা উপলব্ধি করতে পারি। একবার আমি প্রার্থনা করছিলাম যে প্রভু, তুমি যদি আমাদেরকে স্বর্গদূত করে তৈরি করতে, তাহলে আমরা কখনো পাপ করতাম না। কিন্তু স্বর্গদূত পাপ করেছে মন না থাকা সত্ত্বেও। কেন? কারণ তার মনে হয়েছিল আমি ঈশ্বরের সমান হব। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আমাদেরকে মন দিয়েছেন তার একটাই কারণ, কারণ তিনি জানেন যে আমরা ওভারকাম করতে পারবো সমস্ত কিছু তার শক্তিতে। অদ্ভুত দেখুন, একবার লুসিফার পাপ করেছিল, তারপরে তাকে আর ঈশ্বর তিনি কোনোদিন সুযোগ দেননি। কেন? তার কারণ তার রিপেন্ট করার কোনো জায়গা নেই। আমি একবার প্রার্থনা করছিলাম যে প্রভু, শয়তানকে কেন তুমি ক্ষমা করনি? আমি যখন প্রথম প্রভুকে জানি, তখন আমি চিন্তা করছিলাম যে যদি শয়তানের মন পরিবর্তন হয়ে যেত, তাহলে পৃথিবী থেকে পাপ করতো না। আমি প্রার্থনা করেছিলাম এই বিষয়টা নিয়ে। প্রভু তিনি আমাকে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন। তিনি আমাকে উপলব্ধি করতে দিয়েছিলেন, স্বর্গদূতদেরকে বানানো হয়েছিল ঈশ্বরের সেবা করার জন্যে, তার বাধ্য হওয়ার জন্যে, তার আদেশ পালন করার জন্যে। কিন্তু তাদেরকে ঈশ্বর তিনি তার প্রতিমূর্তিতে তৈরি করেননি। আর সেই কারণেই শয়তানের যেহেতু মন নেই, তার মধ্যে আবেগ নেই, তাই তার উপলব্ধি নেই যে সে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছে। সেই কারণে সে কোনোদিন ক্ষমা পাবে না। আর শয়তান কোনোদিন ক্ষমা চায়নি। বাইবেলে কোথাও লেখা নেই যে শয়তান কখনো ক্ষমা চাইছে ঈশ্বরের কাছে। কিন্তু দেখি ঈশ্বর তিনি আমাদেরকে অদ্ভুতভাবে তৈরি করেছেন না, তার প্রতিমূর্তিতে। এবং সেই কারণে আমাদের মধ্যে উপলব্ধি হয়, যখন আমরা ঈশ্বরকে দুঃখার্ত করি বা যখন আমরা ঈশ্বরের বিরুদ্ধে কাজ করি, তখন আমরা উপলব্ধি করতে পারি না। যখন প্রভু তিনি আমাদেরকে এই সুন্দর জীবন দিয়েছেন, আমি প্রভুকে বলেছিলাম যে প্রভু তুমি যদি আমাদেরকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে, তাহলে আমরা তোমার মনের মতো হয়ে উঠতে পারতাম। কিন্তু প্রভু তিনি আমাকে শিখিয়েছিলেন, তিনি আমাকে বলেছিলেন, আমি তোমাকে অধিকার দিয়েছি আমার সন্তান হিসাবে এই জগতের সমস্ত কিছু, যা কিছু আমার থেকে নয়, তার ওপরে জয়লাভ করে এগিয়ে চলা। হালেলুয়া। আমরা প্রকৃত মানুষ তখনই যখন আমরা এই জগতের সমস্ত মন্দ বিষয়ের উপরে বিজয়ী হয়ে এগিয়ে চলতে পারবো। এবং প্রভু তিনি জানেন যে আমরা পারবো, সেই কারণে তিনি আমাদেরকে শক্তি দিয়েছেন। বাইবেলের কাছে তিনি আমাদের প্রতি কর্ণপাত করিয়াছেন। কি অদ্ভুত না? তিনি শুনেছেন আমাদের প্রার্থনা। শুধুমাত্র তাই না, তিনি আমাদের হৃদয়ের রব শুনেছেন। এই 2023-এ অনেক প্রার্থনা যেগুলো আমরা মুখ থেকে বলিনি, বাট
ইট ওয়াজ ইন আওয়ার হার্ট, এটা আমাদের হৃদয় ছিল। বাইবেলের কাছে যখন আমার মুখে একটা কথাও নাই, জিহ্বাতে একটা কথাও নাই, তুমি সদাপ্রভু আর সকলই শুনিয়াছ। অদ্ভুত না? আমরা প্রার্থনা করিনি, তথাপি ঈশ্বর তিনি শুনেছেন। কেন? কারণ হি ক্যান রিড আওয়ার মাইন্ড। তিনি আমাদের মনকে পড়তে পারেন। তিনি আমাদের দিকে তাকিয়ে তিনি দেখতে পান আমরা কি চিন্তা করছি। বাইবেলে বহু জায়গায় দেওয়া রয়েছে না এরকম উদাহরণ, বহু জায়গায় দেওয়া রয়েছে। আমরা দেখেছি যে যখন ঈশ্বর তিনি এলির বিষয়ে কথা বলছিলেন, এলি তিনি মহাযাজক ছিলেন, এবং আমরা দেখতে পাই এলির দুই ছেলে ছিল, পিনস আর হফনি। তারা দুজনে ঈশ্বরের বিরুদ্ধে কাজ করত। এক সময় স্যামুয়েলকে ঈশ্বর তিনি বললেন, আমি এলির কুলকে দণ্ড দেব, আর এলিকেও দেবো। কেন? কারণ সে তার সন্তানদেরকে শাসন করেনি। দেখুন, ঈশ্বর তিনি হৃদয় জানেন না আমরা কিভাবে আমাদের সন্তানদেরকে বড় করে তুলি। গতকাল আমি একটা প্রেয়ার মিটিংয়ে গেছিলাম, সেখানে একটা ছোট্ট বাচ্চা বার্থডে ছিল অনেক দূরে, এবং যখন সে বাচ্চাটাকে দেখছিলাম, ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে, ছোটোবেলা থেকে বাইবেল পড়ে, ওর বাবা মা ওকে তৈরি করেছে বাইবেল পড়ার জন্য। আমি যখন বাইবেল ভার্সগুলো বলছিলাম, ও তাড়াতাড়ি করে খুঁজে, 9 বছর তাড়াতাড়ি করে খুঁজে বাইবেল ভার্সগুলো পড়ছে। আমি খুব খুশি হয়েছি যে অনেক বছর পর একটা ছোট্ট বাচ্চাকে দেখেছি যে খুব এক্সাইটেড ঈশ্বরের বাক্য পড়ার জন্য। ওর বাইবেলটা আমাদের সকলের বাইবেলের থেকে বড়, এত বড় বাইবেল। তাড়াতাড়ি করে পাতা উল্টে ও পড়ছে বাইবেলটা। যখন আমরা প্রভুর পথে বড় হই, তখন আমাদের জীবনটা লক্ষ মানুষের জীবনে আশীর্বাদ স্বরূপ হয়। হালেলুয়া! ঈশ্বর তিনি আমাদেরকে আশীর্বাদ স্বরূপ করেছেন। গোটা বছর ধরে আমার জীবনে অনেক ঝড় গেছিল, কিন্তু ঈশ্বরের বাক্য দেয়ালে লাগানো আছে। অনেক বছর আগে আমি এক জায়গায় প্রচার করতে গেছিলাম, সেখান থেকে আমাকে একটা ঈশ্বরের বাক্য দিয়েছিলেন একজন, আর সেখানে লেখা ছিল, ভয় করো না, কারণ তোমরা আশীর্বাদ স্বরূপ হবে। আর আমি যখনই ওই বাক্যটা পড়ি, তখনই আমি ক্লেম করি যে প্রভু এই বাক্যটাকে আমি রিসিভ করি। আর থ্রু আউট দ্য ইয়ার আমি দেখেছি যে প্রভু তিনি বহুবার আমাকে ব্যবহার করেছেন আশীর্বাদ পাওয়ার জন্য, শুধু নয় কিন্তু আশীর্বাদ দেওয়ার জন্য। বাইবেল লেখা আছে, আমি যাবজ্জীবন তাকে ডাকবো। যাবজ্জীবন মানে মাই এন্টায়ার লাইফ। একজনকে ডাকবো যিনি আমার ঈশ্বর। আচ্ছা বলুন তো, একজনের সাথে সারা জীবন একই রকম সম্পর্ক রাখা যায়? না, ইম্পসিবল। যখন আমি বাইবেল ট্রেনিংয়ে ছিলাম, তখন একজন আমাকে বলেছিল যে অভিজিৎ, যদি তুমি ভালোবাসো, সবাইকে একই রকম ভালোবাসবে। আমি তাকে একটা প্রশ্ন করেছিলাম। আমি বললাম, সে আমার খুব ভালো বন্ধু ছিল, আমি তাকে বললাম, তার নাম ছিল নব। আমি বললাম, নব, একটা ক্লাসে যদি 50টা স্টুডেন্ট থাকে আর টিচার ক্যানট লাভ এভরিওয়ান সেম ওয়ে, সে 50 জন স্টুডেন্টকেই একই রকমভাবে ভালোবাসতে পারে না, কারণ ভালোবাসা তৈরি হয় মানুষের লাইফস্টাইলের উপরে। আমরা কেন প্রভুকে যাবজ্জীবন নির্ভর করতে পারি তার উপরে? তার একটাই কারণ, কারণ আমরা দেখেছি না তার জীবনধারা। প্রভু তিনি কখনো আমাদেরকে ছেড়ে দেননি। কি অদ্ভুত ঈশ্বর না! আমরা ভুল করলেও তিনি আমাদেরকে ছাড়েন না। জয়েস মায়ার গত কিছুদিন আগে প্রচার করছিলেন, তিনি বলেন, কখনো আপনি ভ্রান্ত হবেন না এই কথাটা চিন্তা করে যে আমি খারাপ, তাই ঈশ্বর তিনি আমাকে ভুলে গেছেন। লাই, এটা শয়তানের মিথ্যা। এই পৃথিবীতে এমন কেউ নেই যে বুক ফুলিয়ে বলতে পারবে আমি সারা জীবনে কোনোদিন অন্যায় করব না। ইম্পসিবল। কারণ এই গোটা পৃথিবীটাই হচ্ছে ফলেন ওয়ার্ল্ড, পতিত পৃথিবী। যেহেতু পাপ রাজত্ব করছে এই পৃথিবীর ওপরে, আমরা কোনোদিন বলতে পারি না যে আমরা সঠিক পথে চলব, কিন্তু আমরা বলতে পারি আমার ঈশ্বর তিনি আমাকে সর্বদা বিজয় দেন, আর আমি একদিন সত্যিকারের তার মনের মতো হব। হালেলুয়া! আমরা জানি না, কিন্তু ঈশ্বর তিনি আমাদের মনের অজান্তেই তিনি আমাদেরকে তৈরি করেন, তিনি আমাদেরকে উপলব্ধি করতেন না। আমি ভাবি যে প্রভু, আজ থেকে 26-27 বছর আগে আমার জীবনটা যেমন ছিল, আজকে অনেকটা পরিবর্তন আমি আমার জীবনে দেখতে পাই। কেন? কারণ তিনি আমার জীবনে ইন্টারভেন করেছেন। আগে যেগুলো কখনো মানতে পারতাম না, যেমন ধরুন, যখন প্রভুকে জানতাম না, প্রচুর সময় আমি তাস খেলে বন্ধুবান্ধবদের সাথে ক্লাবে সময় কাটিয়ে আমি নষ্ট করতাম। আর এখন আমার মনেই হয় না যে একটা মিনিটও আমি বাইরে কোথাও সময় কাটাই। যদি কোনো কাজ না থাকে, তাহলে ঘরে বসে থাকবো, একা বাইবেল পড়বো বা অন্য কোনো কাজ করব, কিন্তু মনে হয় না জগতে সময় কাটে। এবং তখন প্রচুর চেষ্টা করতাম যাতে সেখান থেকে বেরিয়ে আসতে পারি, পারতাম না। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আমার জীবনকে অদ্ভুতভাবে তার পরিবর্তন করার হাতে তিনি বদলে দিয়েছেন। আমাদের প্রত্যেকের জীবনকে বদলেছেন। আজকে সকালবেলা আমার ছোটো মেয়ে আমাকে বলছিল, আচ্ছা তুমি কখনো রেগে যাও না কারোর উপরে? আমি বললাম, রেগে যাই ঠিকই, কিন্তু আমরা তার বহিঃপ্রকাশটা করি না।
কারণ বাইবেলে লেখা আছে তুমি ক্রুদ্ধ হইলে পাপ করিও না। রেগে যাওয়াটা পাপ না। অ্যাঙ্গার ইজ নট সিন বাট দ্য এক্সপ্রেশন অফ অ্যাঙ্গার, আমি কিভাবে আমার রাগটাকে প্রকাশ করছি এটার উপর নির্ভর করছি আমি পাপ করছি না আমি ঠিকভাবে আছি। হতেই পারে রাগ আমাদের জীবনে, কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছেন। আজ থেকে 20-25 বছর আগে এই ক্ষমতাটা আমার জীবনে ছিল না। তখন আমি প্রার্থনা করতাম, প্রভু তুমি সাহায্য করো, যদি একইভাবে আমি জগৎ যেরকম সেরকম যদি আমি রেসপন্স করি তাহলে আমিও পরিবর্তন হয়নি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমরা নিশ্চিন্ত মনে যাবজ্জীবন তার উপর নির্ভর করতে পারি, কারণ তিনি কখনো বদলান না এবং তিনি শোনেন আমাদের প্রার্থনা। অদ্ভুত না? আমরা অনেক সময় তার উপরে আপসেট হয়ে গেলেও 2023 বহু মানুষ বহুবার তার উপরে আপসেট হয়ে গেছি, প্রার্থনা করেছি, ঈশ্বর তিনি উত্তর দেননি, অনেকবার নির্ভর করেছি তিনি শোনেনি, এত প্রার্থনা করছি তারপরে যেন সমস্যা বেড়েই চলেছে বেড়েই চলেছে বেড়েই চলেছে বেড়েই চলেছে। কিন্তু প্রভুকে ধন্যবাদই, সব কিছুর পেছনে একটা কারণ আছে, সব কিছুর পেছনে একটা কারণ আছে। আপনি চিন্তা করে দেখুন, যদি সেই সময় ইস্টেরকে ঈশ্বর তিনি রাজ্ঞী পদ না দিতেন, যদি তিনি রানী না করতেন, তাহলে 127টা প্রদেশের ওপরে 127টা প্রদেশের মধ্যে জিহুদিরা তারা প্রাণে বাঁচত না। দ্যাট ইজ দ্য পারপাস। চিন্তা করে দেখুন, রাজ পরিবার থেকে নপুংসকেরা তাদেরকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গেছিল। হাজার হাজার যুবতী মেয়েদেরকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। কেন? রাজার সাথে তাদেরকে বিয়ে দেওয়া হবে যদি রাজা পছন্দ করেন, এবং প্রত্যেককে ফিজিক্যালি ইউজ করা হয়েছিল। রাজা প্রত্যেককে ফিজিক্যালি ইউজ করেছিল। খুব কঠিন না আমাদের জীবনে মেনে নেয়? কেন প্রভু আমাদের জীবনে অন্যায়, কেন প্রভু আমাদের জীবনে এরকম ঘটে? সব কিছু ঈশ্বরের নিয়ন্ত্রণে আছে। আর সেই সময় ঈশ্বর তিনি জিহুদিদেরকে তিনি স্পেশালভাবে রক্ষা করেননি। ইস্টারকে নিয়ে যাওয়া হয়েছিল, রাজ পরিবার থেকে নপুংসকরা এসেছিল, সেনারা এসেছিল, প্রত্যেকটা পরিবারে যারা সুন্দরী মেয়ে ছিল তাদের প্রত্যেককে, ইয়াং মেয়েদেরকে, যুবতী মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং 1 বছর তাদেরকে সেখানে নপুংসকের আন্ডারে রেখে দেওয়া ছিল এবং তারপরে তাদেরকে প্রস্তুত করেছিল। ফাইনালি তাদেরকে পাঠানো হয়েছিল রাজার কাছে। চিন্তা করে দেখুন, ঈশ্বর তিনি হি ওয়াজ ওয়েটিং ওয়েটিং ওয়েটিং, তিনি অপেক্ষা করছিলেন অপেক্ষা করছিলেন অপেক্ষা করছিলেন। কেন? তিনি জানেন অন্যায়ভাবে মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সব কিছু তিনি জানেন, কিন্তু তিনি অপেক্ষা করছিলেন ওই অন্যায়কে একটা মহান কাজের গৌরবের জন্য ব্যবহার করেন। অত মেয়েদেরকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে ইস্টারকেও নিয়ে যাওয়া হয়েছিল, সে একজন জেদি ছিল, সে ঈশ্বরকে ভালোবাসত, প্রতিরোধ করার ক্ষমতা ছিল না। কিন্তু যেদিন তাকে রাজার কাছে পাঠানো হয়েছিল, দ্যাট ভেরি মোমেন্ট, তার আগে পর্যন্ত ঈশ্বর তিনি কিচ্ছু বলেননি, সব কিছু যেরকম ঘটছে ঘটছে। এরকম হতে পারে, মনে মনে এরকম চিন্তা হতে পারে না, এত প্রার্থনা করছি আমরা, ঈশ্বরকে এত ডাকছি, কিন্তু কেন আমাদের জীবনে এরকম হলো? প্রভু তিনি সেই সিচুয়েশনটাকে বদলাবেন। কিন্তু যে মুহূর্তে ইস্টারকে রাজার কাছে নিয়ে যাওয়া হয়েছিল, দ্যাট ভেরি মোমেন্ট ঈশ্বর তিনি রাজার অন্তরে কথা বলেন, শি উইল বি দ্য ফার্স্ট লেডি, তোমার রাজ্যে সে রানী হবে। সঙ্গে সঙ্গে রাজা তাকে স্বর্ণ মুকুট দিয়ে রানীর পদে অভিষিক্ত করলেন, রানীর পদে দিলেন। চিন্তা করে দেখুন, ঈশ্বর তিনি কত লং সাফারিং না, তিনি নীরব হয়েছিলেন এতগুলো বছর, তাকে রানীর পদে বসানো হলো। পার্টিকুলার একটা সময় একজন শত্রু, সে গোটা 127টা প্রদেশের সমস্ত জিহুদীদেরকে হত্যা করবে রাজার ক্ষমতা দিয়ে, রাজার আংটির সিলমোহর দিয়ে সে ছাপিয়ে বলে দিল যে এই সমস্ত জিহুদীদেরকে হত্যা করা হবে। প্রভু তিনি নীরব ছিলেন নীরব ছিলেন নীরব ছিলেন। অলরেডি তাকে রাজ্ঞীর পদ দেওয়া হয়েছে, রানীর পদ দেওয়া হয়েছে, কিন্তু তথাপি তার হাতে ক্ষমতা নেই। কেন? কারণ রাজা তার সিদ্ধান্তই চূড়ান্ত, তিনি কাউকে গ্রহণ করেন না তাকে সিদ্ধান্ত দেওয়ার জন্য। মর্দক্ষয় তিনি ঈশ্বরকে ভালোবাসতেন, মর্দক্ষয় তিনি ইষ্টেরকে পোষ্যপুত্রী করিয়াছিলেন, যদিও বা তার মাস্তত বোন, মাস্তত দাদা ছিল ইষ্টেরের। এবং তিনি একটা কথা বললেন যে মনে রেখো, কে জানে যে এই সময়ের জন্যে তুমি রানী হওনি, তুমি যদি নীরব থাকো ঈশ্বর তিনি কোনো না কোনো জায়গা থেকে জিহুদীদেরকে তুমি পরিত্রাণ করবেন, কিন্তু তুমিও তোমার পিতৃকুল বিনষ্ট হবে। ঈশ্বর তিনি সব জানতেন না। বিরাট ঝড় এসছে, বিরাট। মনে রাখবেন একটা বিষয়, ঈশ্বর তিনি কখনো কখনো শয়তানকে বাধা দেন না আমাদের জীবনের সমস্যা আনতে। আবার বলি, ঈশ্বর তিনি কখনো কখনো শয়তানকে বাধা দেন না বা আটকান না যাতে সে আমাদের জীবনে ঝড় নিয়ে না আসতে পারে।
কিন্তু তিনি আমাদেরকে এমনভাবে আশীর্বাদ করেন যে সেই ঝড় আমাদের জীবনে কোনো রেখাপাত করতে পারে না। হালেলুয়া। এমনকি সেই ঝড়ের কথা মনেও থাকে না। শয়তানের ক্ষমতা আছে ঝড় তোলার, ঈশ্বরের ক্ষমতা আছে সেই ঝড়ের উপর দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া। হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ দিতে। বিরাট ঝড় উঠছিল, বিরাট ঝড়। মর্দক্কয় মৃত্যুর অপেক্ষা করছে। গোটা 127টা প্রদেশে পৃথিবীর ওপরে সমস্ত জিহুদীরা তারা মৃত্যুর অপেক্ষা করছে। ঈশ্বর তিনি কারোর সাথে ব্যক্তিগতভাবে কথা বলেনি, ভয় করো না, আমি সাহায্য করব। তিনি তার বাক্যে বলেছিলেন। কেউ নির্ভর করতে পেরেছে, কেউ নির্ভর করতে পারেনি, কেউ ভয় পেয়েছে, কেউ ভয় পায়নি, কেউ হয়তো চিন্তা করেছে আর বাঁচবো না, আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে, কিন্তু কোথায় যাব। ঈশ্বর তিনি অপেক্ষা করছিলেন, অপেক্ষা করছিলেন, অপেক্ষা করছিলেন। একটা সময় এলো, তিনি আবার উৎসাহিত করলেন ইস্টেরকে যেন সে রাজার কাছে যায়। ইস্টের তিনি গেলেন, তিনি বললেন যে আমি জানি না, গেলে পরে হয়তো আমার মৃত্যুদণ্ড, কারণ রাজার কাছে রাজার পারমিশন ছাড়া কেউ গেলে পরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া, একটাই মাত্র দণ্ড, মৃত্যুদণ্ড। বলল যদিও বা এটা আইন বিরুদ্ধ, তথাপি আমি যাব। এবং তার আগে তিনি 3 দিন উপবাস প্রার্থনা করেছিলেন, ফাস্টিং প্রেয়ার করে। যখন তিনি রাজার কাছে গেছিলেন, তার আগে পর্যন্ত ঈশ্বর তিনি ইস্টেরকে একবারও বলেনি তুমি চিন্তা করো না, রাজার মনকে আমি বদলে দেবো। যেই মুহূর্তে ইস্টের গিয়ে রাজার সামনে দাঁড়িয়েছে, গড স্পোক টু হিম, ঈশ্বর তিনি তার অন্তরে কথা বললেন এবং ইস্টেরকে তিনি অনুগ্রহের পাত্র করলেন। রাজা অ্যাকসেপ্ট করলেন ইস্টেরকে। এর আগে কোনো দিন রাজার কাছে উইদাউট পারমিশন কেউ গেলে পরে রাজা তাকে গ্রহণ করেনি, তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। কিন্তু সেই দিনটা স্পেশাল ছিল। কেন? কারণ বাইবেলে কাছে তিনি আমার প্রতি কর্ণপাত করেছেন। তারা 3 দিন উপবাস প্রার্থনা করেছিল। প্রভু নীরব থাকলেও তার অর্থ এই না যে তিনি শুনছেন না। হি নোজ অ্যান্ড হি হিয়ার্স, তিনি জানেন এবং তিনি শোনেন। বাইবেলের কাছে রাজা তার স্বর্ণময় রাজদণ্ড বাড়ি দিলেন। তারপরে তিনি ইস্টারকে বললেন বলো তুমি কি চাও, বলো তুমি কি চাও। যদি হাফ অফ দ্য নেশন হয়, যদি আমার রাজ্যের অর্ধেক হয়, 127টা প্রদেশ, তাহলে কত হচ্ছে? প্রায় 63টা নগর, 63টা দেশ। যদি তুমি চাও তার থেকেও বেশি তোমাকে দিয়ে দেবো আমি। মানে ইউ উইল বি দ্য সাকসেসর অফ হাফ অফ মাই নেশন। আমার অধিকারের অর্ধেক তোমার ক্ষমতায় চলে আসবে। ঈশ্বর যদি তিনি চান, আমাদেরকে কত বড় জায়গাতে নিতে পারেন না। এদিকে ঈশ্বর তিনি দেখেছিলেন মর্দক্কয় জীবনের পরিস্থিতি, মর্দক্কয়কে হত্যা করবে বলে। মর্দক্কয় তিনি জানতেও না, তবে তিনি জানতেন কোনো না কোনো দিন হামুন তার উপর আঘাত করবে। সারা রাত জেগে 50 হস্ত উঁচু, মানে 75 ফুট উঁচু একটা ফাঁসিকার তৈরি করেছে। হামুন রাত্রিবেলা ঘুমাচ্ছে। বাইবেলে গেছে সন্ধ্যাকালে রোদন অতিথিরূপে আসে, কিন্তু প্রাতঃকালে আনন্দ উপস্থিত হয়। কি জানি না যে আমাদের জীবনের জন্য আনন্দ অপেক্ষা করছে। আমরা দুঃখে ঘুমাতে যাই, ঈশ্বর তিনি আনন্দে আমাদেরকে ভোরটা দেখতে দেন। হালেলুয়া। কি অদ্ভুত ঈশ্বর না! যারা প্রভুকে জানে না তাদের দুঃখে রাতটা শেষ হয়, দুঃখে সকালটা শুরু হয়। আমি বিশ্বস্ত ঈশ্বরকে ধন্যবাদ দিই। কোনো দিন সম্ভব ছিল না হামুন আসবে মর্দক্কয়ের বাটিতে, কারণ হামুন তখন রাজার পরে প্রধানমন্ত্রীর জায়গা ছিলেন। মর্দক্কয় তিনি ঘুমাচ্ছেন চট পড়ে, চোখের জল, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন। প্রার্থনা করতে করতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, প্রভু তুমি দয়া করো। তিনি কাঁদতে কাঁদতে ঘুমিয়েছেন, আর ঠিক সেই সময় তার শত্রু বাঁচার জন্য প্রার্থনা করছেন, আর ঠিক সেই সময় তার শত্রু তাকে মারার জন্য বিরাট ফাঁসিকাঠ বানাচ্ছে। একই সময় কিন্তু ঘটনাটা ঘটে চলেছে। হি ওয়াজ ক্রাইং অ্যান্ড হি ওয়াজ প্রিপেয়ারিং। মর্দক্কয় কাঁদতে কাঁদতে, চোখের জল ফেলতে ফেলতে, বস্তা পড়ে, বাইবেলে চট পড়ে না, চট পড়ে তিনি কাঁদতে কাঁদতে তিনি রাত কাটাচ্ছেন। ঠিক সেই সময় আরেক জায়গায় তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য ফাঁসিকাঠ তৈরি হচ্ছে। বিশাল এলাই ব্যাপার, মারা হবে আমার শত্রুকে। সবে ভোরের আলো ফোটেনি, হামুন গেছে মৃত্যুদণ্ড দাবি করার জন্য। তার আগে পর্যন্ত ঈশ্বর তিনি একবারও রাজার অন্তরে কথা বলেনি মর্দক্কয়কে আশীর্বাদ করার জন্য, মর্দক্কয়কে উপহার দেওয়ার জন্য। তার আগে মর্দক্কয় তিনি জানিয়েছিলেন যে অহস্যরস রাজার উপর হস্তক্ষেপ করেছিল দুজন, রাজার প্রাণ বেঁচেছিল। আর ঠিক সেই দিন রাত্রিবেলা সারা রাত রাজা ঘুমাতে পারেনি। ইতিহাস পুস্তক নিয়ে আসা হয়েছিল, রাজার সামনে পড়া হলো,
যে একবার রাজার উপরে হস্তক্ষেপ করেছিল দুজন রাজার নপুংসক, আর সেটা মর্দক্ষয় তিনি জানতে পেরেছিলেন আর তিনি জানিয়েছিলেন, তাই জন্য রাজা প্রাণে বেঁচে গেছিলেন। রাজা সেটা শুনলেন, সঙ্গে সঙ্গে ঈশ্বর তাকে বললেন, তুমি মর্দক্ষয়কে কিন্তু কোনো উপহার দাওনি, তোমার প্রাণ বাঁচিয়েছে, রাজার প্রাণ বাঁচিয়েছে, বাট ইউ ডিডন্ট রিওয়ার্ড, তুমি তাকে কিন্তু কোনো রিওয়ার্ড দাওনি, পুরস্কার দাওনি। রাজা বলেন, দেখো তো ইতিহাস পুস্তকে এর জন্য কি মর্দক্ষয়কে কোনো পুরস্কার দেওয়া আছে? তারা বললো, না মহারাজ, কিছু দেওয়া হয়নি। তিনি সঙ্গে সঙ্গে চিৎকার করলেন, কে আছে সামনে? বাইবেলের কাছে ঠিক দ্যাট ভেরি মোমেন্ট হামুন এসে দাঁড়িয়েছিল মৃত্যুদণ্ড দাবি করার জন্য। কার জন্যে? যে বস্তা পড়ে চোখের জল ফেলছে তার জন্য। এমনিতেই তো প্রায় শেষ, এবার ফাঁসি দেওয়া হবে তোমাকে। ঈশ্বর তিনি অপেক্ষা করেন, অপেক্ষা করেন, অপেক্ষা করেন। আর সেই সময়টা বড় কঠিন না, যখন ঈশ্বর তিনি অপেক্ষা করেন, তাহলে আমাদের কি বেহাল অবস্থা। গোটা 2023 আমি দেখেছি অনেকবার ঈশ্বর তিনি অপেক্ষা করেছেন, আর আমার জীবন মনে হচ্ছে প্রভু এইবারে গেলাম আমি, আর বাঁচবো না, 2023 আর শেষ হবে না আমার জীবনে। কিন্তু প্রভুকে ধন্যবাদ দিই, আজকে ডিসেম্বরের 31 তারিখ। প্রভুর গৌরব করি তার দয়ার জন্যে। সবাই বলল, মহারাজ হামুন আছে, ডাকো কি। হামুন গেছে। রাজা বললেন, আমি যাকে সম্মান দিতে চাই তাকে কিভাবে সম্মান দেওয়া উচিত? হামুন মনে মনে চিন্তা করলো, আমা ব্যতি রেখে রাজার কাকে সম্মান দিতে চান? মনের মতো করে বলল, আপনার রাজবস্ত্র পরানো হবে তাকে, যে ঘোড়ার উপরে স্বর্ণময় মুকুট দেওয়া থাকে, যার উপর আপনি চলেন তার উপর বসানো হবে, আর তারপরে অতি কাছের একজন ভৃত্য সে পায়ে হেঁটে তার সামনে বলতে 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 যাবে যে রাজা যাকে সম্মান দেন তাকে এইরকম সম্মান দেওয়া উচিত। তিনি বলেন, গুড, তুমি যা যা বলেছ যেহুদি মর্দক্ষয়ের প্রতি তুমি তাই তাই করো, কিচ্ছু যেন কম না হয়। আহ, কি নিয়ে গেছি, কি পেলাম আমি। সারা রাত মর্দক্ষয় কি পড়েছিল? চট পড়েছিল। আসলে আমরা জিসাইও করি। একষট্টি অধ্যায় 2 পদ 3 পদ আমরা পড়তে। যেন সদাপ্রভুর প্রসন্নতার বৎসর ও আমাদের ঈশ্বরের প্রতিশোধের দিন ঘোষণা করি। আপনি জানেন ঈশ্বরের প্রতিশোধের দিন ঈশ্বর তিনি ঠিক জানান, এবং বাইবেলে লেখা আছে যেন যেন সমস্ত শোকার্তকে সান্ত্বনা করি। সারা রাত কেঁদেছিল মনে হয়, সান্ত্বনা অপেক্ষা করছে। মর্দক্ষয়ও তিনিও জানতেন না, তিনি জানতেন ঈশ্বর তিনি কিছু না কিছু দয়া করবেন, কিন্তু বড় অশান্ত মনটা, সান্ত্বনা পাচ্ছি না, কারণ মৃত্যুদণ্ড ঘোষণা করে সবাইকে মেরে দেবে, সবাইকে মেরে দেবে। তারপরে যেন সিওনের শোকার্ত লোকদিগকে বর দিই। দেখুন লেখা আছে যারা শোকার্ত তাদেরকে বর মানে তাদেরকে ঈশ্বরীয় আশীর্বাদ দিই। সারাদিন সারা রাত তারা শোক করছিল, এবার আশীর্বাদ অপেক্ষা করছে। যেন যেন তাহাদিগকে ভস্মের পরিবর্তে শিরভূষণ, মাথায় ছাই দিচ্ছে, তার পরিবর্তে তাকে মুকুট দেয়া হবে, শোকের পরিবর্তে আনন্দ তৈল, অবসন্ন আত্মার পরিবর্তে প্রশংসারূপ পরিচ্ছদ দান করি। আমেন। 7 পদটা পড়ি। অপমানের না, পরিবর্তে লজ্জার পরিবর্তে দ্বিগুণ অংশ হইবে। অপমানের পরিবর্তে লোকেরা আপন আপন অধিকারে আনন্দ রব করিবে। তজ্জন্য আপনাদের দেশে দ্বিগুণ অংশ পাইবে, তাহাদের চিরস্থায়ী আহ্লাদ হইবে। বাইবেল কিছু তাদের চিরস্থায়ী আহ্লাদ হবে। কত কিছু পরিবর্তন হয়ে যেত একটা রাতের মধ্যে। মনে রাখবেন, ওদিকে ফাঁসিকার তৈরি হয়েছে সারা রাত জুড়ে, এদিকে হামুন জেগে রয়েছে মৃত্যুর তদারকি করবে বলে, ওদিকে রাজার কাছে পারমিশন দিলেই হবে কারণ রাজা হামুনকে খুব বিশ্বাস করত, এদিকে সারা রাত মর্দক্ষয় চোখের জল ফেলেছে, সব কিছু এইরকম পরিস্থিতি। তার মাঝখানে ঈশ্বর তিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন। হালেলুয়া। ঈশ্বর তিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন। মনে রাখবেন একটা বিষয়, আমরা কোনো পরিস্থিতি কিভাবে এগোচ্ছে না এগোচ্ছে দেখতে না পেলেও এভরিথিং আন্ডার হিজ কন্ট্রোল, সমস্ত কিছু ঈশ্বরের নিয়ন্ত্রণে রয়েছে। হালেলুয়া। তিনি সঠিক সময় সব কিছু করেন, প্রত্যেকটা কিছু তিনি সঠিক সময় করেছেন। আর ঠিক সেই সময় হামুনকে দেওয়া হলো। হামুন একটা সোনার থালায় করে রাজবস্ত্র নিয়ে, সেই ঘোড়া যার উপরে রাজা বসতেন সোনার মুকুট পরানো, তাকে নিয়ে
পায়ে হেঁটে, জীবনে প্রথমবার হামুন পায়ে হেঁটে যাচ্ছে। সলোমন তিনি বলেছেন, আমি দেখেছি দাসদেরকে ঘোড়ার ওপর চড়তে এবং অধ্যক্ষদের দাসের মতো পায়ে হাঁটতে। বাইবেলে লেখা আছে, ঈশ্বর বাক্য কত সত্য না। হামুন থালা বহন করে নিয়ে যাচ্ছে, তার উপরে রাজার বস্ত্র রয়েছে। চিন্তা করে দেখুন, তিনি নিয়ে যাচ্ছেন, দরজার সামনে দাঁড়িয়েছে এবং তার সাথে আরো অনেক লোক আছে। কারণ যখন ঈশ্বর তিনি সম্মান দেবেন ঠিক করেছেন, রাজা একা পাঠায়নি হামুনকে, আরো অনেক মানুষ তার সাথে গেছে, কারণ রাজ আজ্ঞা না। হামুনের হাতে সমস্ত কিছু রয়েছে, ঘোড়ার ওপরে বসাবে বলে মর্দক্ষয়কে। মর্দক্ষয় দরজার সামনে গিয়ে তার প্রধান শত্রু দাঁড়িয়েছে ভোরবেলা, অ্যান্ড হি ওয়াজ ব্যাঙ্গিং দ্য ডোর। তিনি নক করছিলেন দরজার উপরে, টক 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 করে। হামুন দাঁড়িয়ে আছে, দরজা ধাক্কা দিচ্ছে, আর মর্দক্ষয় দরজার ভেতর থেকে দরজাটা খুলেছে, চোখ মুছতে মুছতে তাকিয়ে দেখছে তার চিরশত্রু, যে তাকে মারবে বলে ঠিক করেছে, সে সোনার তালায় রাজার বস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। হামুন দরজা খোলার সঙ্গে সঙ্গে, স্যার আসবো? এতদিন পর্যন্ত মর্দক্ষয় মাথা নিচু করেনি বলে তাকে মৃত্যুদণ্ড দেবে ঠিক করেছিল। এক রাতের মধ্যে চিত্রটা পুরো উল্টে গেল। আর নাইট ক্যান চেঞ্জ মেনি থিংস। হালেলুয়া। সমস্ত মানুষ অপেক্ষা করছিল, যিশু উঠবে না, দরজা, কবরের দরজা সিল করে দেওয়া রয়েছে। ওই একটা রাত সব পরিবর্তন হয়েছিল, শিকল পিকল ভেঙে, অত বড় পাথরটা সরে সব কিছু বদলে গেছিল। প্রভু যিশু তিনি পুনরুত্থিত হয়েছিলেন। ভোরবেলা হামুন দাঁড়িয়ে রয়েছে, তার শত্রু যাকে সে হত্যা করবে বলে সারা রাত ধরে ফাঁসি কাঠ তৈরি করেছে, তাকে রাজবস্ত্র পরাবে বলে, রাজার ঘোড়ায় বসাবে বলে, সোনার মুকুট পরানো রাজার ঘোড়ায় বসাবে বলে মর্দক্ষয়ের দরজার সামনে এসে, স্যার আসবো? আমি জানি না মর্দক্ষয় তিনি কতটা সারপ্রাইজড হয়েছিলেন। হামুন নিজে সেই রাজবস্ত্র তাকে পরিয়েছিলেন। হামুন সাহায্য করেছিল তার সামনে সেই ঘোড়ায় উঠতে, যে ঘোড়াটার দিকে সবাই তাকিয়ে থাকতো। হামুনও তাকিয়ে থাকতো, কোনোদিন সেই ঘোড়ায় চড়েনি। তার মনে বাসনা হয়েছিল, ঘোড়ায় একদিন আমি চড়বো। রাজা যখন বলেছেন, রাজা যাকে সম্মান দিতে চান, আমাকে ছাড়া আর কাকে দেবে, তাহলে ওই ঘোড়াটা দিয়ে আমি বসবো। সব কিছু তার মনের মতো করে তিনি তৈরি করেছিলেন। কাকে আশীর্বাদ করার জন্য? তার শত্রুকে আশীর্বাদ করার জন্য। ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার সামনে তিনি পায়ে হেঁটে ঘোষণা করতে করতে যাচ্ছিলেন, রাজা যাকে সম্মান দিতে চায় তাকে এই রকমভাবেই রাজা সম্মান দেন। এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই, বাইবেল লেখা আছে, পরে তিনি কাপড় দিয়ে নিজের মুখ ঢেকে তিনি দৌড়ে তার বাড়ি চলে গেছিলেন। 6 পত্রা পড়ি আমরা, গীত সংহিতা 116। সদাপ্রভু অমায়িক লোকদেরকে রক্ষা করেন, আমি দিনহীন হইলে তিনি আমার পরিত্রাণ করলেন। অমায়িক মানে যেন নম্র। 12 পত্রা পড়ছি, আমি সদাপ্রভু এতে যে সকল মঙ্গল পাইয়াছি, তাহার পরিবর্তে আমি কি তাকে ফিরাইয়া দেব। না, আজকে কাউন্ট করুন যে ঈশ্বর তিনি গোটা বছর ধরে আমাদেরকে কত আশীর্বাদ করেছেন। আপনি জানেন কেন শয়তান আমাদের জীবনে এত সমস্যা, এত মিথ্যা, এত ঝামেলা, এত পরিস্থিতি খারাপ নিয়ে আসে? যেন আমরা ঈশ্বরকে ভুল বুঝি। সে চায় না কখনো আমরা উপলব্ধি করতে পারি যে ঈশ্বর তিনি মঙ্গলময়। এই বছরে আমি অনেক অপমানিত হয়েছিলাম। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, এই বছর প্রভু তিনি আমাকে শ্রেষ্ঠ সম্মান দিয়েছেন সব জায়গা থেকে। হালেলুয়া। শুধুমাত্র ক্লাব থেকে না, বহু জায়গা থেকে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই তার দয়ার জন্যে। বাইবেলে কাছে, আমি সদাপ্রভুতে যে সকল মঙ্গল পাইয়াছি, তাহার পরিবর্তে আমি কি তাকে ফিরাইয়া দেব। কি তাকে ফিরিয়ে দিতে পারি? ইংরেজিতে লেখা আছে, হোয়াট শ্যাল উই রেন্ডার আনটু দ্য লর্ড। কি আমরা তাকে ফিরিয়ে দিতে পারি? কল্পনার বাইরে তার আশীর্বাদ আমরা পেয়েছি গোটা বছর ধরে। হালেলুয়া। এখন আমাদের চিন্তা করার সময় যে প্রভু আমরা কিভাবে তোমাকে গৌরব দিতে পারি, কিভাবে তোমাকে ধন্যবাদ দিতে পারি, কিভাবে আমরা তোমার প্রশংসা করতে পারি, কিভাবে আমরা বলতে পারি যে প্রভু তুমি এত মঙ্গলময়, এত দয়ালু, এত করুণাময় ঈশ্বর। আজকে এই সুন্দর সকালে আসুন আমরা আরেকবার অন্তর উজাড় করে প্রভুকে বলি যে প্রভু, যদি তুমি আমাকে না রাখতে, তাহলে আমার জীবন চিরকাল অধরাই থেকে যেত। ভাবতে পারেন, আমরা কখনো কল্পনা করেছি যে আমরা সম্মান পাবো? আমরা কখনো কল্পনা করেছি ঈশ্বর তিনি আমাদেরকে সম্মানিত করবেন? শুধুমাত্র এইখানে না, আপনি যেখানে যাবেন ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করেছেন, আমি সেখানে তোমাকে অনুগ্রহের পাত্র করব। যেখানে আপনি যাবেন সেখানে আমি তোমাকে অনুগ্রহের পাত্র করব।
এমনকি জানেন বড় জাতি মানুষরা, একজন লয়ার তিনি পর্যন্ত এই বছরে আমাকে বললেন যে ফাদার কি বলবো আপনাকে, আপনার ক্ষেত্রে ঘটনাটা পুরো আলাদা, কারণ আপনি অন্য জগতের মানুষ। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, মানুষ উপলব্ধি করতে পেরেছে আমরা এই জগতের না। আমরাও উপলব্ধি করতে পারিনি। আমরা চিন্তা করি এই জগতে আমরা কোনো কিছু পেলাম না। অনেক মানুষ তারা আমাকে বলে পাঁচটার একটা ফ্ল্যাট কিনুন না, কত বছর আর ভাড়া বাড়িতে থাকবেন। আমি মনে মনে খুব মজা পাই, কেন জানেন তো? কারণ যে বাড়িটা আমি কিনবো আর কিছু বছর পরে ওটা আর আমার থাকবে না, কারণ আমি প্রভুর কাছে চলে যাব অনন্ত আবাসে। হালেলুয়া। এই পৃথিবীতে কোনো জিনিসের উপরে আমরা চাই না আমাদের মনটা আটকে যাক। এমন কিছু না থাকুক যেটা আমি আমার বলে দাবি করতে পারি এই পৃথিবীতে। কোনো দিন যেন আমার জীবনে এরকম পরিস্থিতি না আসে যে আমি প্রভুর সাক্ষাৎ দাঁড়িয়ে প্রভু ছাড়া আর কোনো কিছুকে বলতে পারবো যে প্রভু এটা আমার। একমাত্র মসি তিনি তার 120 বছর বয়সে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি বলেন তুমি আমার ঈশ্বর। এই পৃথিবীতে একজনকে আমরা দাবি করতে পারি তুমি আমার, আর সেটা হচ্ছেন প্রভু যিশু। রাজ পরিবারে বড় হয়ে প্রায় 30-35 লক্ষ মানুষের ওপরে পালকত্ব পেয়েও তিনি স্বীকার করেছিলেন প্রভু এই পৃথিবীতে একমাত্র তুমি আমার অধিকার। আজকে 2023-এর শেষ দিনে এখানে দাঁড়িয়ে আমাদেরও জীবনের প্রার্থনা যে প্রভু জীবনের শেষ প্রান্তে এসে যেন আমরা তোমাকে বলতে পারি যে প্রভু তুমি আমার। আমাদের জীবনে কোনো আক্ষেপ থাকবে না, জানো তো? যদি আমরা প্রভুকে উপলব্ধি করেছি আমার জীবনে কোনো আক্ষেপ থাকবে না। আমি ভাবছিলাম বহু মানুষ তারা অনেক বিষয় আমাকে বলে এবং আমি চিন্তা করি যে প্রভু আমার জীবনের সমস্ত উত্তম সব কিছু শুধু তোমার কারণে। আমার জীবনে সম্মান তোমার কারণে, আমার জীবনে আনন্দ তোমার কারণে, আমার জীবনে শান্তি তোমার কারণে, আমি ভালো আছি তোমার কারণে, আমি ক্ষমা পেয়েছি তোমার কারণে, আমি দয়া পেয়েছি তোমার কারণে, এবং আমি তৃপ্ত হয়েছি শুধুমাত্র তোমার কারণে। হালেলুয়া। বিশ্বস্ত প্রভুকে আমরা ধন্যবাদ দিই। কত অদ্ভুত না? আমি সদাপ্রভুতে যে সকল মঙ্গল পাইয়াছি তাহার পরিবর্তে কি তাহাকে ফিরাই দেব, কি দিতে পারি প্রভুকে? আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই তার ভালোবাসার জন্যে। প্রভু তিনি গৌরবান্বিত। বছর শুরুর আগে আগামী বছর বিশ্রামের বছর। প্রভু তিনি বছর শেষ হওয়ার আগে থেকেই তিনি আমাদেরকে বিশ্রাম দেবেন তিনি প্রতিজ্ঞা করেছেন। অনেক ঝড় যারা আমরা এই বছরে তার মধ্যে দিয়ে গেছি, আপনি দেখবেন ঈশ্বর তিনি বছরের শুরু থেকে তিনি আপনাকে বিশ্রামে রেখেছেন, তিনি আপনাকে শান্তিতে রেখেছেন। শত্রু কখনো আপনার উপরে জয়ধ্বনি করতে পারবে না। বাইবেলকে তিনি প্রতিজ্ঞা করেছেন, আমি ইয়াতেই জানি যে তুমি আমার উপরে তৃপ্ত, আমার উপরে তুমি সন্তুষ্ট, আমার উপরে খুশি, কারণ শত্রু আমার উপরে জয়ধ্বনি করেনি। শয়তান কখনো আমাদের উপরে বিজয় ঘোষণা করতে পারবে না, কারণ আমরা ঈশ্বরের সন্তান। হালেলুয়া। আজকে এই সময় আমরা অন্তর থেকে প্রভুকে ধন্যবাদ দিই, তার গৌরব স্বীকার করি, তার মধ্যে জন্য শোনার প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় আব্বা, তোমাকে ধন্যবাদ দিই তোমার করুণার জন্য। আজকে এই সময় প্রভু আমরা আমাদের জীবনকে তোমার পায়ে রাখি, আরেকবার প্রার্থনা করি প্রভু তোমাতেই আমাদের জীবন, তোমাতেই আমাদের স্বপ্ন, তোমাতেই আমাদের জীবনের সম্পূর্ণতা, তুমি আমাদের বিজয়। আমরা সম্পূর্ণ জীবন তোমার উপর নির্ভর করি প্রভু। তোমার পায়ে রাখি আমাদের জীবনের সমস্ত বাসনা। প্রভু তুমি আমাদের বাসনা হও, আমাদের স্বপ্ন হও, আমাদের জীবনে আনন্দ হও, আকাঙ্ক্ষা হও। তুমি আমাদের জীবনে সমস্ত কিছু চাওয়া এবং পাওয়া হও। আমরা তোমাকে নিয়ে জীবনে সব কিছু করতে চাই, তোমাকে উৎসকৃত করতে চাই, তোমাকে ভালোবাসতে চাই, তোমাতে বৃদ্ধি পেতে চাই। আমাদের জীবনে প্রভু তুমি ছাড়া আর কোনো কিছু আকাঙ্ক্ষিত বিষয় না থাকুক, তুমি ছাড়া আর কোনো কিছু আমাদের জীবনে দাবি করার বিষয় না থাকুক। প্রভু তুমি ছাড়া আর কোনো কিছু যেন পৃথিবীতে আমরা বলতে না পারি যে এটা আমার। একমাত্র তুমি আমার অধিকার। সঙ্গে থাকো, আমাদেরকে পরিচালনা দাও, ধরে রাখো তোমার মহিমা। যিশু নামে প্রার্থনা চাই, আমেন।